আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমাদের দেশের সরকারের কাছে একটা অনুরোধ জানাইতেছি যে আমরা প্রবাসী যারা আছি, যাদের পাসপোর্টের মেয়াদ গেছে গা, আমরা প্রত্যেকেই খুব সমস্যায় আছি। পাসপোর্ট নিয়ে আমাদের পাসপোর্ট রিনিউ করানো যাচ্ছে না, সমস্যা যা ফেরত আসতেছে সবাই। সার্ভারের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা দেখাইতেছে। আগে যেমন প্রত্যেক ডিস্ট্রিক্টে 3 মাস পর পরে অফিসের লোক আসতো, এসে পাসপোর্টের সমস্যা ঠিক করে দিত। সরকার এখনও যেন এই নিয়মটা চালু করে, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। আমার পাসপোর্টের মেয়াদ গেছে গা, আরও 2 মাস আগে আমি পাসপোর্ট নিয়ে ঘুরতেছি, কোনো কিছু করতে পারতেছি না। আমার পাসপোর্ট আগের 5 বছরের মেয়াদি। এই পাসপোর্টে আগে যে জন্ম নিবন্ধন করছি, ওই জন্ম নিবন্ধন এই পাসপোর্ট করতে ওইটার সাথে এটা মিলবো না, কারণ আগে অনলাইন ছিল না। বয়সে একটু কম বেশি আছে, প্রত্যেক মানুষের এই ঝামেলা হইতেছে। তো সরকার যেন পাসপোর্ট দিয়ে পাসপোর্ট দেয়, হিসাব সোজা। পাসপোর্ট একটা জমা দেবো, ওই পাসপোর্টে যা আছে ওইটা অনুযায়ী পাসপোর্ট বানায় দেব, তাইলে সব প্রবাসীর জন্য সুবিধা হইব। তাই আমরা চাই যে আমাদের যে পাসপোর্ট নিব সেই পাসপোর্ট নেক, যে 5 বছরই মেয়াদি পাসপোর্ট নিব সে 5 বছরই মেয়াদি পাসপোর্ট নেক। কিন্তু পাসপোর্টই যে নিতে হইব, এটা বাধ্যতামূলক যদি প্রবাসীদের উপরে চাপায় দেওয়া হয়, এটা সরকার তাহলে আমাদের উপর জুলুম করব। তো আমার চাওয়া যে সরকার আমাদের উপরে যেন জুলুম না করে, কারণ আমাদের সুবিধাটাও দেখতে হবে তার। আমরা প্রবাসী, আমাদের পাসপোর্ট নিয়ে ঝামেলা, আমাদের সমস্যাগুলো যত দ্রুত পারে তারা যেন সমাধান করে। এই পাসপোর্টের জন্য মানুষ আকামা করতে পারতেছে না। পাসপোর্টের মেয়াদ না থাকলে আকামা কেমনে করব, কেমনে থাকবো? প্রবাসীরা খুব সমস্যায় আছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার যেন এই বিষয়টা নিয়ে দ্রুত যেন এর কোনো সমাধান দেয়। বাংলাদেশে সার্ভারের সমস্যা, এর জন্য তারা কাজ করতে পারে না। রিয়াদ অফিসে হাজার হাজার মানুষ, 1-2 জন না। এই সমস্যা শুধু আমার একার না, সবারই। দয়া করে সরকার আমাদের উপরে কোনো জুলুম যেন না করে, আমাদের যেভাবে সুবিধা হইব এইভাবেই যেন করে। পাসপোর্ট আগে যেমন আছে ওরকমই 5 বছরই থাক, তাতে সমস্যা নাই। 5 বছর হোক আর 10 বছর হোক, যে যেটা নেয় যার যার ব্যক্তিগত ব্যাপার, নিব। কিন্তু 10 বছরের পাসপোর্টই যে নেওয়া লাগবে তার তো কোনো মানে নাই। এটা যদি সরকার করে তাহলে সরকার জনগণের উপরে জুলুম করব, আমরা প্রবাসীর উপরে জুলুম করব বিশেষ করে, কারণ আমরা প্রবাসে আছি। প্রবাস থেকে এইখান থেকে নিজের দেশে থেকে কাজ করা, দৌড়াদৌড়ি এটা করা যায়। আমরা কাজের স্থান থেকে প্রত্যেক দিন যাইতে পারি না। আমরা কাজ করি, মানুষের কাজ করি, কামলা দিয়ে বেড়াইছি। আমার ঘরে কামলা কামাই করে তো প্রতিদিন যাওয়া যাবে না, যে প্রত্যেক দিন রিয়াদ অফিসে যামু, যা 1 দিন 2 দিন ঘুরে ঘুরে আসমু, কোনো কাজ হইব না, তাইলে তো হইব না। সরকার এই বিষয়ে যেন একটু নজর দেয় বিশেষ করে, কারণ এটা বহুত লোক সমস্যায় আছে। সমস্যা শুধু আমি একা না, হাজার হাজার প্রবাসী আছে পাসপোর্টের ঝামেলা নিয়ে। দয়া করে সরকার যদি এর সমাধানটা দ্রুত দেয় তাহলে আমাদের জন্য ভালো। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি, যেন সরকারের কান পর্যন্ত যায়, সরকার যেন দেখতে পারে। আমাদের কষ্ট বোঝার কেউ নাই। সরকারের কাছে বললাম, সরকার যেন এই বিষয়টা নিয়ে ভাবে, কারণ ছেলে মানুষ ওরা তাও মনে করেন যে যাইতে পারে। আমরা মেয়ে মানুষ, বিশেষ করে যারা মেয়ে মানুষ আছে, আমরা যেখানে থাকি ওরা নিয়ে যদি যায় তাহলে যাইতে পারবো, আর যদি না নিয়ে যায় তাহলে তো আমরা যাইতেই পারবো না। হিসাব একদম ক্লিয়ার। তাহলে আমরা কি করব? আমরা কি সারা জীবন এই সৌদিতে পয়সা মরবো, যাইতে পারবো না বাড়িতে?
তো আজ এই পর্যন্তই। সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ এই সমস্যা শুধু আমার একার না, সবারই। এর জন্য আমি কথা বললাম আমার নিজের স্থান থেকে। যদি আপনাদের ভালো মনে হয় না, আমার উপকার হবে এটা মনে করে ভিডিওটা শেয়ার করবেন। কারণ সরকার যদি না জানতে পারে তাহলে সে সিদ্ধান্ত নিবে কী করে? সরকারের কাছে তো পৌঁছানো লাগবে জিনিসটা, তাহলে সে বুঝতে পারবো যে আমরা কোন সমস্যায় আছি। দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করবেন, এটাই আমার অনুরোধ। আর কিছু না, আমি তেমন ভালো ভিডিও বানাইতে পারি না, নিজের মতো করে যতটুকু পারছি ততটুকুই। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।